আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে আমার গণিত টিউটর ক্লাসে। আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলি হলো জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের 122 পেজের যে অনুশীলনীতে অঙ্কগুলি দেওয়া আছে সেখান থেকে। এখানে এক দাগে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে। সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। এখানে একটি চিত্র আছে, চিত্রতে কিছু মান দেওয়া আছে এবং নিচে আরও বলেছে যে এডি সমান 12 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং বিসি বাহুটি আমাদের নিচে সম্পূর্ণ একটি ভূমির মান নির্দেশ করে এবং এডি যেহেতু লম্ব বিসির উপরে, সেক্ষেত্রে এডি বাহুটি দুটি সমকোণ উৎপন্ন করেছে। কারণ আমরা জানি যখন ভূমির উপরে কোনো বাহু লম্ব উৎপন্ন হয় সেখানে সমকোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে ডি কোণ এবং এ পাশের ডি কোণ দুটি সমকোণ উৎপন্ন করেছে। সমকোণ মানে 90 ডিগ্রি। এখানে যে মানগুলি দেওয়া আছে তার ভিত্তিতে আমরা এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অঙ্কটি করার চেষ্টা করব। এখানে আমাদের আরও বলেছে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। যুক্তিটি হলো এখানে আমাদের এডি বাহু যেহেতু লম্ব, সেহেতু এখানে সম্পূর্ণ ত্রিভুজটি দুটি অংশে বিভক্ত হয়ে দুটি ত্রিভুজ উৎপন্ন করেছে। একটি ত্রিভুজ হলো এ বি ডি এবং অপরটি হলো এ ডি সি। সুতরাং এ বি ডি একটি ত্রিভুজের সমকোণ ডিকোণ, এডিসি ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটি হলো ডিকোণ। যেহেতু এখানে একটি সমকোণ আছে সুতরাং এটি সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্যের সূত্র ব্যবহার করা যায়। এটি হলো এর যুক্তি। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্যের সূত্রটি হলো লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এখানে যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসের উপপাদ্যের সমস্ত শর্ত মেনে চলছে, সুতরাং এটি হলো এর যুক্তি। সুতরাং মানগুলি দেওয়া আছে, লিখি। দেওয়া আছে এডি সমান 12 সেন্টিমিটার এবং এবি সমান 37 সেন্টিমিটার। আরেকটি মান আছে এসি সমান 37 সেন্টিমিটার। এখানে আমরা প্রথমে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে বিডির মান বের করব, পরে এডিসি ত্রিভুজের ক্ষেত্রে সিডির মান বের করে মান দুটি যোগ করে দিলেই আমাদের বিসির মান বের হবে। এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করতে পারি। লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, ভূমি যেহেতু এডি সমান অতিভুজের স্কোয়ার, অতিভুজ বলতে এবি তার স্কোয়ার, বা বিডির মান বের করতে হবে 9 প্লাস এডির মান যেহেতু 12, এখানে আমরা 12 বসাতে পারি, তার স্কোয়ার সমান এবির মান পেয়েছি আমরা 37 তার স্কোয়ার, বা বিডি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে 12 গুণ 12 করলে 144 হয় সমান 37 স্কোয়ার মানে 37 গুণ 37। সেক্ষেত্রে আমাদের মানটি হবে 37 গুণ 37, সেখানে মান আসে 1369। বা এখানে যেহেতু আমরা বিডির মান বের করবো, তাহলে বিডি বাম পাশে রাখবো সমান সংখ্যার কাছে সংখ্যা নিয়ে যাব, 144 ছিল প্লাস ওই পাশে গেলে মাইনাস, বা বিডি সমান 1369 থেকে 144 বিয়োগ 1369 থেকে যদি আমরা 144 বিয়োগ করি সেক্ষেত্রে পাবো 1225।
1225। কিন্তু এখানে আমাদের বিডির মান বের করতে হবে। আমাদের এখানে আছে স্কোয়ার, সুতরাং স্কোয়ারটি আমাদের অপর পাশে নিতে হবে। এক পাশের স্কোয়ার অপর পাশে নিতে হলে রুট হয়ে যায়, তাহলে 1225-এর রুট করলে মানটি আসে 35। সুতরাং বিডি সমান 35। সুতরাং এক পাশে মান বের হলো। এখন আমাদের যদি সিডির মান বের করতে পারি তাহলে মান দুটি যোগ করলে হয়ে যাবে। এখানে দেওয়া আছে যে মান সাপেক্ষী করব। এডিসি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার, বা এডির মান পেয়েছি আমরা 12 প্লাস সিডির মান পাইনি, সিডির মান আমাদের বের করতে হবে, সমান এসির মান পেয়েছি আমরা 37 তার স্কোয়ার, বা 12-এর স্কোয়ার করলে 144 প্লাস সিডি স্কোয়ার সমান 13-এর স্কোয়ার করলে 1369 হয়, বা সিডি স্কোয়ার সমান 1369 144 প্লাস অপর পাশে গেলে মাইনাস, বা সিডি স্কোয়ার সমান 1369 থেকে 144 বিয়োগ করলে আগের অঙ্কটার মতো 1225 আসবে আমাদের। 1225 যেহেতু আমাদের সিডির মান বের করতে হবে, স্কোয়ারটি বেশি আছে, এক পাশের স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়ে যায়। 1225-এর রুট করলে আমরা পূর্বের দেখেছি 35 বের হয়। এখন আমাদের যেহেতু মান চেয়েছে বিসি বাহুর মান, সুতরাং বিসি সমান, এখানে বিসি সমান আমাদের বিডি এবং সিডি যোগ করলে হবে। বিডির মান পেয়েছি আমরা বিডি প্লাস সিডি সমান, বিডির মান পেয়েছি 35 প্লাস সিডির মান পেয়েছি 35 সমান 35 35 70 70 হবে আমাদের অ্যান্সার। সেন্টিমিটার। এটি হবে আমাদের বিসি বাহুর সম্পূর্ণ বাহুর মান। এবং 2 দাগে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো চিত্র একে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। এখানে কাগজ কেটে প্রমাণ করতে হবে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। এখানে আমি চিত্রটি অঙ্কন করে দেখার চেষ্টা করি। 2 দাগে দেওয়া চিত্র একে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। এখানে আমাদের দুটি বর্গ অঙ্কন করতে হবে। আমি চিত্র এঁকে দেখানোর চেষ্টা করছি। বর্গের প্রতিবাহুর মান যেহেতু সমান 19-20 হতে পারে, এটি হলো প্রথম বর্গ এবং এটি হলো দ্বিতীয় বর্গ। বর্গের মান সমান, যেহেতু আমি স্কেল ব্যবহার করিনি, একটু আঁকাবাঁকা হতেই পারে। এখানে আমাদের বলছে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। এখন যদি আমরা প্রথম বর্গের একটি কর্ণ বরাবর ভাগ করি এবং দ্বিতীয় বর্গের বিপরীত দিক থেকে যদি আরেকটি কর্ণ বরাবর ভাগ করি, এখন আমাদের বলছে যে প্রথম কর্ণ থেকে একটি অংশ যদি আমরা নিই, সেক্ষেত্রে আমাদের মানটি আসবে একটা ত্রিভুজ, এবং দ্বিতীয় চিত্র থেকে যদি এরকম আমরা একটি অংশ আনি, সেটি হবে আমাদের ত্রিভুজ। ত্রিভুজকে যদি নিই আমরা, সেক্ষেত্রে যোগ করে দেব। এক্ষেত্রে প্রথম চিত্র থেকে আমাদের একটি অংশ এবং দ্বিতীয় অংশ থেকে একটি অংশ যদি আমরা কর্ণদ্বয় কেটে নিই, সেক্ষেত্রে এখন আমাদের এখানে প্রশ্ন বলেছে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, তাহলে এই দুটির মান পরস্পর সমান হবে। এখন যদি আমরা এটি এবং এটি একটির উপর আরেকটি এনে দিই, তাহলে অবশ্যই আমাদের পূর্বের চিত্র আমরা ফিরে পাব। যেমন
এই অংশটা যদি আমরা এটা কল্পনা করি, তাহলে এই অংশটা যদি উল্টো দিক থেকে দিই, তাহলে এই অংশ এটা, তাহলে অবশ্যই একটি পূর্বের বর্গ আমরা ফিরে পাবো। এটি হলো প্রমাণ। তাহলে বলা যায় যে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। এখানে 3 দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো, ধরো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এবং যে কোনো একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। চতুর্ভুজটি অঙ্কন করো। এখানে অঙ্কটি শুধু হাত দিয়ে করার চেষ্টা করি, কাটা কম্পাস ব্যবহার না করে। 3 দাগে যে মান 3টি দেওয়া আছে 4টি, যেমন 4টি বাহুর মান, এ সমান একটি বাহুর মান দিয়েছে 4 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুটির মান দিয়েছে 3 সেন্টিমিটার, তাহলে অবশ্যই একটু ছোট হবে 3 সেন্টিমিটার, এবং তৃতীয় বাহুটির মান দিয়েছে 3.5 সেন্টিমিটার, মান দিয়েছে 3.5 সেন্টিমিটার, এটা একটু বড় দিন 3.5 সেন্টিমিটার, এবং চতুর্থ বাহুটির মান দিয়েছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এবং একটি কোণ দিয়েছে 60 ডিগ্রি। কোণটি যদি আমরা এক্স ধরি, সেক্ষেত্রে এখানে কোণটি অঙ্কন করার নিয়ম হলো, প্রথমে একটি রশ্মি নিয়ে এখান থেকে কম্পাসে যত দূর আমি নেব, এখান থেকে ঠিক ওই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এখানে বিন্দু দুটি মিলিত করলে যে মান হবে এটি হবে 60 ডিগ্রি। এখন এই 5টি তথ্যের আলোকে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করতে বলছে। তাহলে চতুর্ভুজটি অঙ্কন করবো আমরা এভাবে, খুব সহজে করা যায়। যেমন যে কোনো একটি রশ্মি নিলাম, এখান থেকে সব থেকে বড় বাহুটি যে একটি থাকবে তার পরিমাণ করে কেটে নেব, যেমন ডি এর সমান করে এই বাহুটির মান দিয়ে আমরা, যেমন বিসি বাহু। এখানে আমাদের সব থেকে বড় বাহু ছিল ডি বাহু, 5 সেন্টিমিটার। এখানে ডি এর সমান করে 5 সেন্টিমিটার সমান করে একটি বাহু কেটে নিলাম, এটি নিলাম ডি এর সমান করে। এখানে এই বাহুটির মান দিয়ে এটা যদি আমরা ই নিই, এটা নাম দিতে পারি আমরা সি, সেক্ষেত্রে সুবিধা হবে আমাদের। এখানে ডি এর সমান করে বিই বাহু থেকে ডি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। এখানে বি বাহুকে কেন্দ্র করে এক্স কোণের সমান করিয়া একটি কোণ অঙ্কন করি। পূর্বে যেরকম 60 ডিগ্রি অঙ্কন করেছিলাম, যেমন এখানে কম্পাস ধরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, সেম ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। দুটি রাশি আমরা যোগ করে দেব, দুটি বৃত্তচাপ যোগ করলে এখানে এক্স এর সমান করে একটি কোণ উৎপন্ন হবে, এটির নাম দিয়ে আমরা এফ বাহু। তাহলে বিএফ বাহু থেকে এখানে যে কোনো একটি বাহুর মান নিতে পারি আমরা, যেমন সি বাহুর বা অথবা এ বাহু, যেহেতু বড় এ বাহু, যে কোনো বাহু নিলেই হবে। এ বাহুর মান সমান করে একটি বাহু নিই, বাহুটির নাম দিই এ বাহু, এ বিন্দুতে। এখানে বি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান করিয়া বিএফ অঙ্কন করি। বিএফ বাহু থেকে এ বাহুর সমান করিয়া এ বি কেটে নিই। এখন এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি, এবং সি বিন্দুকে কেন্দ্র করে সি বাহুর সমান করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ পরস্পর দিকে ডি বিন্দুতে ছেদ করি। এখন সিডি যোগ করি এবং এ ডি যোগ করি, তাহলেই আমার, সুতরাং এ বি সি ডি ওই উদ্দেশ্যটি চতুর্ভুজ হিসাবে গণ্য হবে। খুব সিম্পলি সমাধান করতে চেষ্টা করলাম। আসলে হয়তো কাটা কম্পাস ব্যবহার করলে আরও সুন্দর হতো। আসলে খুবই ইজি, এজন্য অত ঝামেলায় যায়নি। এখন আমাদের পরের অঙ্কটিতে দেওয়া আছে 4 দাগের অঙ্কটিতে দেওয়া আছে, চিত্র ক্ষয়ে এবি এর মান নির্ণয় করো।
সেম এক দাগের মতোই চিত্রটি শুধু উল্টানো। যেমন চিত্রটি যদি আমরা এক দাগের চিত্রের মতো মনে করি, সেক্ষেত্রে আমাদের সেম চিত্র। এখানে মান দেওয়া আছে এসির 12 সেন্টিমিটার, বিসির 5 সেন্টিমিটার, সি থেকে এখানে একটি বাহু থাকবে। আমরা যদি মনে করি এখানে ডি বাহু, তাহলে সিডি বাহু 3 সেন্টিমিটার। তাহলে আমাদের এবির বাহুর মান চেয়েছে। যেহেতু এবি বাহুর উপরে সি থেকে একটি লম্ব টানা হয়েছে, সুতরাং দুই পাশে দুটি সমকোণ উৎপন্ন হয়েছে। এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে মান বের করতে পারবো। যেহেতু লম্ব অঙ্কন করেছে, সেহেতু দুই পাশে দুইটা ত্রিভুজ অঙ্কন করেছে। যেমন এই পাশে একটি ত্রিভুজ, এখানে যদি আমরা ডি বাহু ধরে নিই, সেক্ষেত্রে বি সি ডি একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এবং এ সি ডি আরেকটি সমকোণী ত্রিভুজ। সুতরাং এখানে অনায়াসে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যাবে। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যাবে শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখানে যেহেতু মানগুলি দেওয়া আছে, যেমন 4 দাগের এসি সমান 12 সেন্টিমিটার, এবং যেহেতু এখানে বাহুটির মান দেওয়া নেই, আমরা ধরে নিই ডি, সুতরাং সিডি সমান 3 সেন্টিমিটার, সিডি সমান 3 সেন্টিমিটার, এবং বিসি সমান 5 সেন্টিমিটার। বিসি সমান 5 সেন্টিমিটার। এখন আমাদের মান বের করতে হবে। প্রথমে আমরা এক একটি ত্রিভুজের বের করি। যেমন প্রথমে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে এখানে লম্ব আমাদের অবশ্যই সিডি, অতিভুজ আমাদের বিসি, কারণ সমকোণ এর বিপরীত বাহু হলো অতিভুজ। সেক্ষেত্রে বিসি অতিভুজ হলে ভূমি হবে আমাদের বিডি। পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি আমরা জানি, লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার। সেক্ষেত্রে সিডি স্কোয়ার যোগ ভূমি বিডি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। অতিভুজ হলো বিসি, তার স্কোয়ার। বা এখানে সিডির মান আছে 3, বিডির মান নেই, বিডির মান আমাদের বের করতে হবে। বিসির মান দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার, 5-এর স্কোয়ার বা 3-এর বর্গ করলে হবে 9 প্লাস বিডি স্কোয়ার সমান 5-এর স্কোয়ার করলে হবে 25, বা বিডি স্কোয়ার সমান 25 প্লাস 9, অপর পাশে গেলে -9 হবে, বা বিডি স্কোয়ার সমান 25 থেকে 9 গেলে থাকবে 16। আমাদের এখানে মান বের করতে হবে বিডির, কিন্তু এখানে একটি বর্গ আছে, তাহলে বর্গটি ক্যান্সেল করতে হলে এক পাশের বর্গ অপর পাশে গেলে রুট হয়ে যায়। 16 রুট করলে অবশ্যই মান বের হবে 4। এবং অপর পাশের চিত্রটি যদি দেখি, যেমন এসিডি এর ক্ষেত্রে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে লম্বর স্কোয়ার, লম্ব হবে সিডি এবং ভূমি হবে এডি। সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হবে সি স্কোয়ার। আমরা জানি লম্বর স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। সিডির মান আমরা পেয়েছি 3, এডির মান পাইনি, বের করতে হবে। এসির মান পেয়েছি আমরা 12-এর স্কোয়ার, বা 3-এর স্কোয়ার করলে হবে 9 প্লাস এডি মতোই থাকবে সমান 12-এর স্কোয়ার করলে হয় 144, বা এডি স্কোয়ার সমান 144, এক পাশে 9 প্লাস অপর পাশে গেলে মাইনাস, বা এডি স্কোয়ার সমান 144 থেকে যদি 9 আমরা বিয়োগ করি, সেক্ষেত্রে মান আসবে 135। এটা দেখা যাচ্ছে 144 মাইনাস 9 হবে 135। এখন আমাদের
এটির মান বের করতে হলে রুটটি অপর পাশে চলে যাবে। তাহলে রুট 135-এর মান আসবে, রুট 135-এর মান আসবে 11.61। সুতরাং এডি সমান 11.61 মান। এখন আমাদের এখানে মান চেয়েছিল এবির মান, সুতরাং আমাদের দুটি অংশ পেলাম, একটি হলো বিডি আর একটি হলো এডি। সুতরাং মান দুটি যোগ করব। সুতরাং এবি সমান এডি প্লাস বিডি সমান, এটির মান পেয়েছি আমরা 11.61 প্লাস বিডির মান পেয়েছিলাম আমরা 4। সুতরাং এ দুটি যোগ করলে মান আসবে 11 আর 4 15.61। এটি হবে নির্ণেয় মান।